যা আপনারা সকলে মিলে এসব কি শুরু করলেন বলুন তো? শরীর খারাপ হলে ডাক্তার না দেখানোটা বোকামি, বুদ্ধিমানের কাজ নয় মিস্টার বিশ্বাস। আমি ফোন করতে যাচ্ছিলাম আপনাকে, ঠিক তখনই বেল বাজলো। আপনি দরজায়। কে খবর দিল আপনাকে? অবিনাশ। ও এই ছেলেটা একেবারে যা করছে না, আমি ওকে এবার। ভালোই করেছে। সীমা, কিংশুককে হসপিটালাইজ করতে হবে। না 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 না, এসব কিছু করতে হবে না। দেখছেন তো কিরকম করছে। কাম অন, এটা কি একজন দায়িত্ব সম্পন্ন সিবিআই ইন্সপেক্টরের মতো কথা হলো? 24 ঘন্টা দেখাশোনা করতে হবে, সময় সময় ওষুধ দিতে হবে। কি করবে এসব? সীমা, ওর ব্যাগ গুছিয়ে দাও। এখনই যাবেন? আমি এক্ষুনি করবো, আমি সঙ্গে করে নিয়ে যাবো। তুমি প্লিজ ওর ব্যাগটা গুছিয়ে দাও। ঠিক না আছে। না, ব্যাগটাকে আমি দেখছি, আমি করে নিচ্ছি। কেন? আমি অংশুমানের স্ত্রী বলে? আমি কিন্তু কিংশুকেরও বন্ধু। আমি সে দাবিতে এই কাজটা করতেই পারি। তুমি যাও। এসব কি হচ্ছে? আচ্ছা, হঠাৎ আমাকে নিয়ে এত বাড়াবাড়ি হচ্ছে কেন? কারণ আপনি অসুস্থ। রিল্যাক্স। বিপদের সময় একজন বন্ধু পাশে এসে দাঁড়াবে না তো কে দাঁড়াবে? আমি সীমাকে চলে যেতে বলেছিলাম, কিন্তু কিছুতেই চাচ্ছে না। ডক্টর ব্যানার্জি, আমি একজন বিধবাকে ভালোবেসেছিলাম, পর স্ত্রীকে নয়। কেন এটা বলতে পারছিলেন না যে একজন মেয়েকে ভালোবেসেছিলেন? আচ্ছা ডক্টর ব্যানার্জি, আপনি অংশুমান তো আপনার কাছে আছে, আপনি অংশুমানকে বোঝান না যে ও আর সীমা একসঙ্গে থাকবে। আপনি বোঝালে ও নিশ্চয়ই বুঝবে। আদিত্যদা, একদিকে অংশুমান আমার ভালো চাইছে, আর একদিকে কিংশুক আমার সুখের জন্য বিরাট ত্যাগ স্বীকার করে বসে আছে। আর আমি একটা মেয়ে পিছিয়ে যাচ্ছি, তার খবর কিন্তু কেউ রাখে না। ওর মধ্যে জ্বরটা বেড়ে গেছে, আমরা যাই আদিত্যদা। চলো। আচ্ছা, তুমি কি চাও সীমা? তুমি কোনটা চাও? এসব আলোচনা করার সময় এটা নয়। চলুন মিস্টার বিশ্বাস। আমাকে কি হসপিটালে যেতেই হবে ডক্টর ব্যানার্জি? নিশ্চয়ই। আর দেরি করাটা ঠিক হবে। আসুন। সীমা, তুমিও চলো। না না না, সীমাকে যেতে হবে না। কেন? আপনি বুঝতে পারছেন না ডক্টর ব্যানার্জি, এতে ভুল বোঝাবুঝিটা বাড়বে। অংশমানের কথা বলছেন, সেও নিশ্চয়ই কোনো দ্বন্দ্বে ভুগছে। অংশমান একজন মানুষ, ভদ্র সজ্জন মানুষ। আসুন, আসুন। সাবধানে। ডক্টর ব্যানার্জি, আমার এত খারাপ লাগছে। আমার কথা কেন, সব কথা তো হয়ে গেছে। আমি সব ব্যবস্থা করে আসছি। জাস্ট 2 মিনিট। হ্যাঁ, 2 মিনিট আমার সময় দাও। একটু জল হবে? দিচ্ছি। কিংশুক, আমার এত খারাপ লাগছে আমার। এত কথা কেন বলছো কিংশুক? তুমি মেনে নাও না যে তুমি অসুস্থ। দেখো, আদিত্যদা ভালো মনে করেছেন বলেই না তোমাকে এখানে নিয়ে এসেছেন। তুমি এবার যাও সীমা। চলে যাব? জল। থ্যাংক ইউ। শোনো, তুমি বীরত্ব দেখাবে যখন তুমি সুস্থ। এখন তুমি অসুস্থ, তুমি চুপচাপ বিশ্রাম নেবে, বুঝেছো? আমি গিয়ে দেখি আদিত্যদা কোথায় গেলেন। অ্যাটেন্ডেন্টটা
কোথায় গেল, আমি একবার 1 মিনিট দেখে আসছি। সোনালি, 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 মিস্টার রে আমাকে একটা কোটেশনে ড্রাফট করতে বলেছেন। আমাদের মেন করেসপন্ডেন্স ফাইলটা আমার চাই। আমি তোমাকে কিছু বলছি সোনালি। একটু অপেক্ষা করো, আমার হাতের কাজটাকে শেষ হয়ে যাক, তারপর শুনছি। তুমি তোমার কাজ করো, আমি কেন অযথা সময় নষ্ট করবো বলো? তুমি আমাকে বলে দাও, ফাইলটা আমি নিয়ে নিচ্ছি। লুক মিসেস রাখি সেন, আমার পারমিশন ছাড়া তুমি কোনো ফাইলে হাত দেবে না, ক্লিয়ার? তা কি করে হয়? মিস্টার রে তো আমাকে সমস্ত করেসপন্ডেন্স ডিল করার দায়িত্ব দিয়েছেন। মেন ফাইল তো আমার কাছে থাকতেই হবে। ভুলেও সে আশা করো না। কি আশ্চর্য! আমি তাহলে কাজটা করবো কি করে? করবে, নিশ্চয়ই করবে, তবে আমার সুপারভিশনে। এভাবে অফিসিয়াল কাজ হয় নাকি? হয় না, কিন্তু এক্ষেত্রে হতে হবে। কারণ কারণ আমি তোমাকে বিশ্বাস করি না। মানলাম, কিন্তু মিস্টার রে তো বিশ্বাস করে আমাকে একটা কাজের দায়িত্ব দিয়েছেন। সেই কাজ তো আমাকে করতেই হবে। আফটার অল উনি আমার বস। তাই করো, আমি তো তোমাকে বারণ করিনি, নিশ্চয়ই করবে, কিন্তু আমার চোখের আড়ালে আমি তোমাকে কোনো কাজ করতে দেব না। তাহলে তো এ ব্যাপারে আমাকে মিস্টার রের কাছে রিপোর্ট করতে হয়। করো করো, তুমি রিপোর্ট করলে আমার তাতে কিচ্ছু যায় আসে না। রাখি, তুমি একজন মাইনে করা কর্মচারী, কিন্তু আমি রোহিতের বোন। জেনে বুঝে দাদার কোনো ক্ষতি আমি হতে দেবো না। কি আশ্চর্য! তুমি কি মনে করছো যে কোম্পানির সমস্ত অফিসিয়াল সিক্রেটস আমি আমার বরের কাছে কি ফাঁস করে দেবো? এক্স্যাক্টলি, আমি তোমাকে বা তোমার বর কাউকেই বিশ্বাস করি না। তুমি আমাকে বিশ্বাস করো না, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাই বলে তুমি কোম্পানির কোনো কাজের ক্ষতি করতে পারো না। এখানে চাকরিটা তুমি আমাকে দাও, দিয়েছেন তোমার দাদা, তাই আমার কাজ তো আমাকে করতেই হবে। ঠিক আছে, আমি এ ব্যাপারে দাদার সঙ্গে কথা বলে নেব। তার মানে তুমি যতক্ষণ না কথা বলবে আমি এরকম হাত পা গুটিয়ে বসে থাকবো, বসে বসে মাইনে নেবো? ডোন্ট ওয়ারি, আমি খুব শীঘ্রই কথা বলে নেব। সোনালি, একটা কথা তোমাকে না বলে পারছি না। শুনেছি এখানের আগে তুমি নাকি একটা ব্যাংকে চাকরি করতে। ঠিকই শুনেছ। তুমি কি মনে করো আমি যদি কোনো বদমতলবে এখানে আসি, তাহলে কি এইভাবে তুমি আমাকে আটকাতে পারবে? মানে? তুমি আমাকে তোমার সুপারভিশন ছাড়া কোনো ফাইল ধরতে দেবে না, ঠিক আছে? তাই করলাম,
কিন্তু চিঠি ড্রাফট করতে গিয়ে আমাকে তো রেফারেন্সগুলো পড়তেই হবে। পড়বে, নিশ্চয়ই পড়বে, কিন্তু আমার চোখের আড়ালে নয়। বারে বারে করে তোমায় আমি বলছি এই কথাটা। কিন্তু চিঠিগুলো তো আমি পড়েই ফেলছি। আমার যদি কোনো ক্ষতি করার দরকার হয় এটাই তো যথেষ্ট। ফাইলের আর কি দরকার? অকারণ দুশ্চিন্তা করো না সোনালি। আমি বহু বছর চাকরি করেছি, অফিসিয়াল এথিক্সটা আমি খুব ভালো করে জানি। এই ওষুধগুলো ইমিডিয়েটলি শুরু করে দিন। ওকে ডক্টর। কিংসুক, চিন্তার কিছু নেই। আদিত্যটা ওষুধ দিয়ে এসেছি। ও ম্যাডাম, অংশুমান কি বললো? কিচ্ছু না, তুমি এখন এসব ভাবছো? বিশ্রাম করো তো। এটা কিন্তু ঠিক হচ্ছে না সীমা। কিংশুক, আমি কিন্তু এবার তোমাকে ভীষণ বকবো। তুমি একদম বিশ্রাম নেবে, কোনো রকম দুশ্চিন্তা নয়। আচ্ছা, তুমি কেন এলে বলো তো সীমা? কেন? কিংশুক, মরে তো যেতাম না। তোমার অসুখ জেনে আমি আসবো না? অংশুমান কি ভাবলো বলো তো? আমি আদিত্যদাকে ডাকছি। শোনো সীমা, যেও না, শোনো। মাসিমা নেই, কৌশিক নেই, তোমার এত হাই টেম্পারেচার। অন্য সময় আসি না আসি, তোমার অসুখের সময় আসবো না? কি বলবো? ধন্যবাদ, কিচ্ছু বলবে না। কৃতজ্ঞতা তো জানাতে দেবে। সীমা, আমি মাঝে মাঝে ভাবি যে তোমার থেকে একেবারে দূরে সরে চলে যাব, কিন্তু তবু কি করে জানি না আমি তোমার কাছে চলে আসি। আমি কাছেও তোমাকে টানতে পারছি না, আবার দূরেও তো তোমাকে ঠেলে দিতে পারছি না। কেন এরকম আমার সীমা? কেন বলো তো? কিংশুক, তুমি বিশ্রাম করো। আমি গিয়ে দেখে আসি আদিত্যদা কোথায় গেল। বলো কিংশুক, কি সব ঠিকঠাক আছে তো? বসি। হ্যাঁ, থ্যাংক ইউ। সীমা, আমি বলছিলাম যে আদিত্যতা নয়, মানে যে কোনো প্রয়োজনে কিন্তু আমাকে ডাকবে, ওকে? কারণ যে পাচ্ছ আদিত্যতার ব্যস্ত মানুষ, আমি আছি কিন্তু সবসময়, ওকে? বলো এবার। কি বলবো? ধন্যবাদ ছাড়া। ওইটি ছাড়া সবকিছু বলবে। সীমাও তো ধন্যবাদ নিতে চাইলো না। ঠিকই তো, কাছের লোকের কাছ থেকে কি কেউ ধন্যবাদ নেয় না নিতে পারে? দেখো, সীমা তো আসবেই, ও তো তোমাকে দেখাশোনা করবে, কিন্তু হোল টাইমের যদি কেউ থাকে দেখাশোনা করার জন্য, সেটা কিন্তু আমি। মানে সিম্পল।
আমি তো এখানে 24 ঘন্টা থাকি, আমার পক্ষে দেখাশোনা করাটা সহজ। আচ্ছা দেখো, তোমরা দুজনেই চুপ করে যেও না এভাবে। আমি খুব খারাপ লোক নই, কিন্তু আমার দিকটা একটু ভাবো তোমরা। নিজের লোক বলতে তো তোমরাই। আর এটাই ধরে নাও না যে কিংশুক অসুস্থ হলে বলেই তো তোমাদের কাছাকাছি একটু থাকার সুযোগ হলো আমার। এটা আমার বড় পাওয়া। বেশি চেয়েছি কি? আপনার চা। এই যে কাশীনাথ, হ্যাঁ বলুন। ইয়ে মনোময় কোথায় গো? বলে গেছেন ফিরতে রাত হবে। ও, তার মানে খানা পিনা সব সেরে তারপর বাবু ফিরবেন, বুঝছি। ঠিক আছে, তুমি চাটা নিয়ে যাও। সে কি খাবেন না? কাশিদা, চাটা রাখো, তুমি যাও। এটা কি? কি? চা ফেরত পাঠাচ্ছিলেন কেন? মনোময় সিংহ বিদেশি বন্ধুদের সঙ্গে ডিনার করতে গেছে তো কি হয়েছে? তারকনাথ উকিল সিংহ প্যালেসে এসে চা না খেয়েই চলে যাবে? না না, মানে আসলে একা একা খেতে ঠিক ভালো লাগে না। আমি তো আছি, আপনাকে সঙ্গ দিচ্ছি। ভেরি গুড, বেশ বেশ, তাহলে বসে যাই। সুন্দরী মহিলা সান্নিধ্যে চা পান করা, তারপরে মনোময় নেই, মানে অসাধারণ অসাধারণ মুহূর্ত। ভেরি গুড। আসলে কি জানো, এই একা থাকাটাই ডেঞ্জারাস। দেখলে না, মনোময় নেই শুনে আমি পালিয়ে যাচ্ছিলাম। এইটুকুতেই ভয় পেয়ে গেলেন? ভাবুন তো, একটা মেয়ে, তার চারপাশে সব কিছু আছে, কিন্তু কিচ্ছু ছুঁতে পারছে না। সে সবকিছু দেখতে পাচ্ছে, কিন্তু ধরতে পারছে না। তার একাকিত্ব, তার ভয়, কি সাংঘাতিক! না, কাকে ভয় পাও? নিজেকে। একটা কালো পর্দা কিছুতেই উঠছে না সামনে থেকে। সবাই আমাকে ভুল বোঝে, সবাই ভাবে আমি